প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি থাইল্যান্ডের আজকের অভিযানে। সাগর ভাষা দ্বীপ ফি ফি ডনে রাত কাটিয়ে আজ আমরা যাচ্ছি আন্দামান সাগরের আরও গহীনে। ফি ফি আর্কিপেলাগোর সবচেয়ে বুনো, সবচেয়ে দুর্গম, সবচেয়ে সুন্দর দ্বীপ ফি ফি লেহ। আজ সারাদিন অভিযান ফি ফি লেহতে। সকালের নির্জন লাইমহীন সৈকত যেমন শান্ত তেমনি স্নিগ্ধ। এজন্যই বেভিউ রিসোর্টের বিচ ফ্রন্ট রেস্তোরাঁয় সকালের নাস্তাটা সারলাম একদম সাগর ও সৈকতের মুখোমুখি বসে। আজ আমাদের বাহন ঐতিহ্যবাহী লং টেইল বোট, থাই ভাষায় রুয়া হ্যাং ইয়াও। টনসাই পিয়ারের উল্টো দিকের লো ডালুম বিচেও সব ধরনের নৌযান মেলে নৌবিহারের জন্য। প্রথমে মাঙ্কি বিচ আর ওয়াংলং বে দেখব, তারপর ফি ফি লেহ আইল্যান্ডে যাব। এজন্যই টনসাই পিয়ারের বদলে উল্টো দিকের লো ডালুম বিচের ঘাট থেকে রওনা হলাম আমরা। নৌবিহারের জন্য যতটা সম্ভব সকাল সকাল রওনা হওয়াই ভালো। এ সময় সূর্যের আলো থাকে কিন্তু তাপ থাকে না, সাগরের পানিও থাকে শান্ত, আর পর্যটকের ভিড় থাকে না বলে প্রকৃতির রূপশোভাও উপভোগ করা যায় নির্বিঘ্নে। ফি ফি ডন আইল্যান্ডের এই উত্তর পশ্চিম ধারে পান্না সবুজ পানি দারুণ স্বচ্ছ। সবুজ বন পাহাড় আর নীল আকাশের রঙেই সাগরের পানি কোথাও পান্না সবুজ, কোথাও নীল, কোথাও ফিরোজা। নীল আকাশের নিচে সবুজ পাহাড়ের পাদদেশে সাদা বালুরে সৈকতে বিখ্যাত সেই মাঙ্কি বিচ। মাঙ্কি বিচ নাম শুনলেই তো বোঝা যায় এখানে কাদের বসতবাড়ি। ফি ফি ডনের খুব কাছেই ফি ফি লেহ অভিযানের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এই মাঙ্কি বিচ। পর্যটকদের দেখে দেখে অভ্যস্ত এখানকার বানররা। নিরাপদ দূরত্বে থেকে ছবি তাই তোলা যায় সহজেই। উপযুক্ত বন পাহাড়ি পরিবেশ থাকায় বানরদের সংখ্যা এখানে ভালোই। যখনই আসুন কম বেশি দেখা পাবেন ওদের। বানর দেখা ছাড়াও চমৎকার এই মাঙ্কি বিচটা আপনার পছন্দ হবে মিহি বালুর নরম সৈকত আর সুইমিং ও স্নরকেলিংয়ের মতো বিচ অ্যাক্টিভিটির কারণে। ফি ফি ডনের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পটটি ডালুম বিচের ঘাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ডালুম বে এন্ট্রান্সের কাছেই। স্বচ্ছ পানির নিচে থাকা কোরাল রিফ ও জলজ জীববৈচিত্র্য দেখতে মাঙ্কি বিচের আশেপাশে ডাইভার ও স্নরকেলারদের আনাগোনাটা বেশি। প্রকৃতিপ্রেমীদের জন্য কি পাহাড়ে কি সাগরে সৌন্দর্য এখানে পরতে পরতে। এই সৌন্দর্য দেখতে দেখতে একটা বিষয় ভুলে গেলে কিন্তু চলবে না,
এই লং টেইল বোটে করে যখন আপনারা এই কো ফিফি অভিযানে যাবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সানগ্লাস, সানস্ক্রিন ক্রিম, লাইফ জ্যাকেট, সুইমওয়ার, স্যান্ডেল সহ দরকারি জিনিসপত্র সঙ্গে থাকলে এখানে আপনার নৌবিহার আরও নিরাপদ আর উপভোগ্য হবে। ফিফি ডন আইল্যান্ডের পশ্চিমাংশের এই পাহাড়গুলো নিরেট লাইমস্টোন দিয়ে তৈরি। আন্দামানের বুকে জেগে থাকা এসব পাহাড় কম বেশি ১৯৫ মিটার পর্যন্ত উঁচু। দুপাশের পাহাড়ের ফাঁক গলে যাওয়া এই জলপথটি পাবেন ওয়াং লং বেতে। খাড়া পাহাড়ের ব্যাকড্রপ সিনারি দেখে মনে হচ্ছে জুরাসিক পার্কে চলে এসেছে। ইস, কি দারুণ, তাই না? ওয়াংলং বের চমৎকার এই লেগুনটা দারুণ উপভোগ্য এক ন্যাচারাল অ্যাম্ফিথিয়েটার। বকসহ নানা রকম পাখি আর কাঁকড়াখেকো বানরদের দারুণ অভয়ারণ্য এই ওয়াংলং বে। মাঙ্কি বিচের প্রায় ১.৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই ওয়াংলং বেতে আসা যায় মাত্র আধ ঘন্টায়। ওয়াংলং বে থেকে বেরুতেই সাগর কিছুটা উত্তাল। ফিফি ডন আইল্যান্ডের পাট চুকিয়ে এবার আমাদের গন্তব্য ফিফি লেহ আইল্যান্ড। সাগরের গভীরতা বাড়ছে, সাথে বোটের দুলুনিও বাড়ছে। ফিফি ডন ও ফিফি লেহের মাঝে সাগরের গভীরতা ২০ থেকে ৩৪ মিটার পর্যন্ত। দর্শক, এই যে সেই কাঙ্ক্ষিত ফিফি লে আইল্যান্ডের উত্তর অগ্রভাগ। ফিফি ডন আইল্যান্ডের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ১.৫ কিলোমিটার দক্ষিণে এই ফিফি লে আইল্যান্ড। সাধারণত ফিফি ডনেই কিংবা ভ্রমণের এই নৌযানগুলোতেই পর্যটকদের এন্ট্রান্স ফি পরিশোধ করতে হয় ন্যাচারাল পার্কের অধীনে সংরক্ষিত এই ফিফি লে দেখার জন্য। ফিফি লে আইল্যান্ডের উত্তর অগ্রভাগ থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে এলে পূর্বধারে নজর কাড়ে এই থাম ফায়া নাক কেভ। দেখে অনেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা আন্দামান সাগরী ভাষা সেই বিখ্যাত ভাইকিং কেভ। Yes. Yeah. They call it Viking cave because inside of the cave, they have a picture like 1,000 years ago. Painting look like a Viking boat. That's why they call it Viking cave. ধারণা করা হয় হাজার বছর আগে ঝড়ের কবলে জাহাজ হারিয়ে স্ক্যান্ডিনেভিয়ান নাবিকরা ঠাঁই নিয়েছিল এই গুহায়।
গুহার পূর্ব ও দক্ষিণ দেয়ালে ওই নাবিকদের আঁকা জলদস্যু জাহাজ বা ভাইকিং শিপের দেয়ালচিত্র দেখেই স্থানীয়রা পরে এই গুহার নাম রেখেছেন ভাইকিং কেভ। This cave literally is you see the white color bamboo. Yeah. People climb the bamboo to get the nest. The nest of the bird is called the water bird. And that bird, the bird nest is ancient people believe if you eat it, it make you beautiful, younger, so that it costs a lot of money. Really? Yeah. পাখির বাসার স্যুপ তৈরির জন্য পাখির বাসা সংগ্রহের বাণিজ্যিক আয়োজন থাকায় এই ভাইকিং কেভে পর্যটকদের প্রবেশাধিকার নেই। দুধের স্বাদ তাই ঘোলে মেটাতে হয় বাইরের দিকটা দেখেই। কাঁচের মতো স্বচ্ছ পানি আর টুরিস্ট বোটের জটলা মানেই স্নরকেলিংয়ের আয়োজন। এমন আয়োজন চোখে পড়ে ফিফিলে আইল্যান্ডের নানা জায়গায়। জলে ভাসায় পাথুরে দ্বীপে বসবাসের জন্য স্থায়ী কোনো জনবসতি নেই। 6.5 বর্গ কিলোমিটার আয়তনের এই ফিফিলে ফিফি আর্কিপেলাগোর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এই দ্বীপ প্রস্থে সর্বোচ্চ 1 কিলোমিটার, লম্বায় প্রায় 3.5 কিলোমিটার। ফিফি ডন, ক্রাবি এমনকি ফুকেট থেকেও পর্যটকবাহী প্রচুর নৌযান ফিফিলে আইল্যান্ডে আসে এখানকার পিলে বে, সামা বে এবং মায়া বের ঐশ্বর্য দেখাতে। ভাইকিং কেভ থেকে প্রায় 2.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই ফ্লোটিং পিয়ার। পর্যটকরা এখানে নামেন মায়া বে দেখার জন্য। ফ্লোটিং পিয়ার থেকে সিঁড়িপথে এগুতে হয় সামনে। প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসেন মায়া বে দেখতে। আগে এই টেরেস, স্টেয়ারকেস এবং ওয়াকওয়ে ছিল না মায়া বেতে। নৌযান নিয়ে সরাসরি যাওয়া যেত মায়া বিচে। পরিবেশ বিপর্যয় এড়ানোর জন্যই গড়ে তোলা হয়েছে দরকারি অবকাঠামো আর জারি করা হয়েছে পরিবেশ বান্ধব আচরণবিধি। আপনাদের পেয়ে খুব ভালো লাগলো না? বিদেশের মাটিতে দেশি কারোর সাথে দেখা হলে অনেক ভালো লাগে। তো ভাইয়া, আপনাদের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী। আমি চিটাগাঙ্গে। আচ্ছা। দেখ, আমি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম। আমিও আছি। তো আপনারা কি প্রথমবার এসেছেন এবার? ফার্স্ট টাইম ইন থাইল্যান্ড। তো কেমন লাগলো? কোথায় কোথায় ঘুরেছেন? একটু আজকে শুরু করলাম, এবার ভালো লাগে। ফুকেটে আছি, ছিলাম, এখান থেকে ক্র্যাবি যাব। আচ্ছা, মানে আপনারা ব্যাংককে নেমে ব্যাংকক থেকে সরাসরি ফুকেটে চলে আসেন, মানে ব্যাংককে থাকেননি, তাতায়াতে যাননি, সরাসরি এখানে চলে আসেন। আচ্ছা, তার মানে আপনারা একটু ন্যাচারাল বিউটিটা বেশি পছন্দ করেন আমার মনে হয়, না? জি। যে প্রকৃতির কাছাকাছি থাকার জন্য ফুকেট বা ফিফি এদিকে সবাই আগে চলে আসে। ঠিক আছে ভাইয়া, ভালো লাগলো, অনেক ভালো লাগলো। চলুন ঘুরে দেখি আমরা, আপনি দেখেন আমরা দেখছি। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। নিসর্গ শোভা দেখতে দেখতে মিনিট 10 ট্রেইলে হাঁটলেই উত্তর প্রান্তে স্বাগত জানায় পাহাড়ি ঘেরা মায়া বে। মায়াবী কেমন? এক কথায় দারুণ। রূপ দেখে কখনো ধাঁধায় চোখ, কখনো রুদ্ধ হয় শ্বাস। এজন্যই লিওনার্দো ডিক্যাপ্রিওর বিখ্যাত মুভি দ্য বিচের শুটিং হয়েছিল
এই মায়াবেতে। ফিরোজা জলে ভেজা ধবধবে সাদা বালুর এ সৈকত ছোট বড় সবার প্রিয়। সুন্দর সুন্দর দ্বীপ তো কতই আছে পৃথিবীতে, কিন্তু এই মায়াবে বা ফিফি আইল্যান্ডসে যত ছবি তোলা হয়েছে, এত ছবি সম্ভবত পৃথিবীর অন্য কোনো দ্বীপে তোলা হয়নি। এত সুন্দর, শুধু মুখের কথায় আর ছবি দেখে মন ভরবে না। এখানে এসে চোখ মেলে দেখুন, মন খুলে দিন, সত্যিই মায়া পড়ে যাবে মায়াবের উপর। প্রকৃতিপ্রেমীরা ঠিকই বলেন, মায়া বিচ আসলেই আ প্লেস অফ প্যারাডাইস। এসব বোট সীমানার বাইরে, ভেতরে নো বোট নো সুইমিং। মায়া বিচের 3 দিকেই পাহাড়ের পাহারা। মায়া বিচকে ঘিরে থাকা কোরাল রিফ ও লাইমস্টোনের পাহাড় সারি ছবি তোলার জন্য দারুণ ব্যাকড্রপ সিনারি। Welcome to Maya Bay. You can see beautiful nature. It's so beautiful place, Maya Bay. I think it's the best place around here, right? I would like to show you a beautiful nature of Maya Bay, so we can see a black tip reef shark now. Oh, shark you have here. Yes. Okay, let's go. এই যে ব্ল্যাক টিপ রিফ শার্ক। Oh, we see baby shark. We have many size of shark. Yeah, baby shark, puppy shark, daddy shark. Yeah. Let's see. উঁকি দিয়ে আন্ডার ওয়াটার প্যারাডাইস দেখার জন্য এই মায়াবে বেশ নামকরা। ফিফি আইল্যান্ডসে এলে আর যাই দেখুন, মায়াবী এই মায়াবে দেখতে ভুলবেন না কিন্তু। এবারের গন্তব্য সামা বে। সামা বের এই প্রবেশমুখটি মায়াবের ফ্লোটিং পিয়ার থেকে প্রায় ৩০০ মিটার উত্তর পূর্বে। মনে হচ্ছে কোনো দুর্গে ঢুকছি, প্রকৃতির নিজের গড়া দুর্গ। চারপাশে ১০০ মিটার উঁচু পাহাড় দিয়ে ঘেরা, যেন পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে গোপন কোনো রহস্য। পাহাড়ের ঘেরাটোপে ঘেরায় সামাবে মায়াবের ঠিক পেছন দিকেই। একই পাহাড় সারির উত্তর দিকটায় মায়াবে আর দক্ষিণ দিকটায় এই সামা বে। মায়াবেতে সাঁতার কাটতে না পেরে যাদের মন খারাপ, তাদের মনের ভার উধাও হয়ে যাবে সামাবের পান্না সবুজ স্বচ্ছ জলে নামলে। সাঁতার কাটার এর চেয়ে ভালো জায়গা আর হয় না। সুইমিংয়ের পাশাপাশি স্নরকেলিংও করা যায় সামাবের ভেতরে এবং বাইরে। ফিফি লে যেন স্মৃতি কোরানোর অভিনব রাজ্য, যা কিছু দেখি অবিস্মরণীয় স্মৃতি হয়ে ঠাঁই পায় মনে। ফুরিয়ে আসছে বেলা, আমাদের লং টেইল বোটটাই ফিফি ডনমুখী। ভাবিনি এত সুন্দর, এত হৃদয় ছোঁয়া হবে। ফিফিলে
আসলেই প্রকৃতির অনন্য এক ভুবন। দুঃখ শুধু একটাই, মনটা এখানে পড়ে থাকলেও থাকা যায় না বেশি দিন। পৃথিবী নামের গ্রহটার সবচেয়ে জাদুকরী জায়গাগুলোর একটা দেখে নিলাম। এই সুখটুকু নিয়ে বাড়ি ফিরছি। প্রিয় দর্শক, থাইল্যান্ডের অনন্য এ ভ্রমণের পর ফিফি আইল্যান্ডস থেকে বিদায় নিচ্ছি। সেই সাথে এবারের মতো সমাপ্তি টানছি আমাদের থাইল্যান্ড ভ্রমণের। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।